হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের মাঝখানে আর একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু এই বড় ভিডিওটা আমি দিতে চাইছিলাম না, তবুও প্রতিদিন আমি তোমাদের বড় ভিডিও দিই, তাই ভাবলাম চলো দিয়েই দিই। কেননা এই ভিডিওতে খুব একটা ভালো কিছু করতে পারিনি, তবু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। চলো, মেয়ে আর আমি রেডি হয়ে গেছি, এখন কোথায় যাচ্ছি সেটাই তোমরা দেখবে। চলো, তোমাদের নিয়ে যাচ্ছি। পরিবেশটা তোমাদের ভালো লাগবে, কিন্তু অন্ধকার সেরকম একটা সুন্দরভাবে করতে পারিনি। কেন তোমরা তো জানোই, আমার বরমশাই যদি আমার সঙ্গে থাকে আমি না পারি ভালো ছবি তুলতে, না পারি ভিডিও করতে। কেননা বরমশাই তো সবসময়ের জন্য মুখটা গোমড়া করেই থাকে, আমার হাতে ফোন দেখলেই যেন ওর মাথা গরম হয়ে যায়। ঠিক আছে, অনেক পরের নামে নিন্দা করে ফেললাম। চলো এবার কিছু মূল্যবান কথা তোমাদের সাথে শেয়ার করি। ফেসবুকে যেহেতু আমরা কাজ করতে এসেছি, এই প্ল্যাটফর্মটা মানেই তুমি যদি বন্ধুদের পাশে থাকো তবেই কিন্তু তোমার পাশে বন্ধুরা থাকবে। হ্যাঁ, এটা এক না 100 বার, এটা কিন্তু আমি সবসময় মানি। যেহেতু আমি সবসময় ফেসবুকে অ্যাড থাকতে পারি না, সেই কারণে আমি কিছু কথা বলবো। যেসব বন্ধুরা আমাকে ভালোবেসে লাইক করে, কমেন্ট করে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। যারা আমার ভিডিও লুকিয়ে লুকিয়ে দেখছে অথচ লাইক কমেন্ট করছেন, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর যাই হোক, তারা আমার ভিডিওটা দেখছে, সম্পূর্ণ করে দেখছে, অথচ লাইক কমেন্ট করছে না, তাতে কোনো ব্যাপার না। সে আমার ভিডিও দেখছে, আমার ওতেই আমার হবে। কিন্তু বন্ধুরা, সুন্দর করে যদি একটা কমেন্ট করতে আমার খুব ভালো লাগতো। আর ফেসবুকের নিয়ম তোমরা জানো তো, সম্পূর্ণ করে ভিডিও দেখে লাইক কমেন্ট করবে, তবে কিন্তু তোমার রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। আর একটা কথা, আমি যেটা সম্পূর্ণ ফেসবুকের গাইডলাইনের ভেতরে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। যে ভিডিও দেখে তো তোমাকে কমেন্ট করতেই হবে, আর কাউকে ফলো করে আনফলো করবে না। আমি এখানে অনেক বন্ধুরা দেখছি যে আমি যেহেতু ঠিকমতো সংসারের চাপে ফেসবুকে অ্যাড থাকতে পারি না, তারা কি করছে, আমাকে ফলো করছে, ভিডিও দেখছে, অথচ যখন দেখছে মেসেঞ্জারে অ্যাড হতে পারছি না বা তাদের ভিডিওতে ঠিকঠাক করে লাইক কমেন্ট করতে পারছি, তারা আমাকে আনফলো করে দিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তুমিও আমার ভিডিও হয়তো দেখে চলে যাও, কেননা যখন আমি 50টা বা 100টা আমার ভিউজ হয়, তার মধ্যে যখন 3টে লাইক হয়, নিশ্চয়ই আমাকে 40 জন আমাকে দেখেছে বলেই তো 40টা ভিউজ হয়েছে। এই 40 জনই কিন্তু আমাকে লাইক কমেন্ট করেনি। আমার টোটাল ফ্রেন্ড হচ্ছে 13,000 সামথিং কিছু, কিন্তু আমাকে 13,000 লোক লাইক দেয়। আর অনেক বড় বড় বন্ধুরা বলে যে বেশি বেশি করে লাইক কমেন্ট করবে, সবার রিপ্লাই কমেন্ট করবে, তাহলে তোমার ভিউজ বাড়বে আর কি এঙ্গেজমেন্ট বাড়বে। আমি বলছি, যদি তুমি তো কন্টেন্টের দিকে ধ্যান দাও, তুমি যদি কন্টেন্ট সুন্দর করো, তাহলে দেখবে ভিউজ তুমি অটোমেটিকলি পাবে। যারা বড় বড় ক্রিয়েটার, তারা কিন্তু ছোট ছোট ক্রিয়েটারদের ভিডিও তারা কখনোই দেখে না, তারা কখনোই তাদের ভিডিওতে দেখতে আসে না। আমরাই কিন্তু তাদের ভিডিও দেখি আর বেশি বেশি করে ফুলের ভালোবাসা দিয়ে তাদের কিন্তু বড় ক্রিয়েটার তৈরি করছি। বন্ধুরা, অনেক কথা হয়তো বলে ফেলেছি, ভিডিওটি একটু বড়, প্লিজ তোমরা দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, না হলে দেখে স্কিপ করে যাবে। কিন্তু আমি তোমাদের প্রত্যেক দিন 5টায় একটা করে বড় ভিডিও দেব। এতে যদি আমি ফেসবুক থেকে পয়সা পাই, ভালো কথা। আর না পয়সা পেলে তাতেও কোনো আমার খুব একটা যায় আসে না। ফেসবুকটা আমি শখেই করি। আর বলবে শখে করো, তাহলে ভিডিও বানাও কেন? ভিডিও দেখো সবাই বানাচ্ছে, আমিও বানাচ্ছি। আর যদি আমি ফেসবুক থেকে ইনকাম করতে পারি, ভাববো ওটা আমার লাক, ওটা আমার কপাল, তাই আমি পাচ্ছি। কিন্তু বড় বড় ভিডিও বানাচ্ছি, এই যে আমি করে রাখছি না, আমার প্রোফাইলটা কিন্তু কোনোদিনই নষ্ট হয়ে যাবে না, তাই আমি করছি ভিডিও। তোমরা দেখবে, আমিও পরবর্তীকালে আমার এই ভিডিওগুলো আমি দেখতে পারবো। সেই কারণে আমি ফেসবুক, ইউটিউবে ভিডিওগুলো দিই, আমার বন্ধুদের জন্য, আমার জন্য, নিজের জন্য। কি কথাগুলো কি খুব ভুল বললাম? বন্ধুরা, তোমরা যদি প্রকৃত ফেসবুকে কাজ করতে আসো, বড় বড় ক্রিয়েটারদের মতন যদি ইনকাম করতে চাও, তাহলে কিন্তু আমরা যে ছোট ছোট ক্রিয়েটার আছি, তারা কিন্তু একে অপরের পাশে থাকলে তবে কিন্তু আমরা বড় হতে পারবো। আর যেসব বন্ধুরা 30টা 40টা 50টা লাইক পাচ্ছ, তারা ভাবছো বড় বড় ক্রিয়েটার হয়ে গেছো, তারা কয়েকটা স্টারের মাধ্যমে হয়তো কয়েক ডলার জমাতে পারছো, কিন্তু তোমরা কিন্তু আর্নিংটা তোমাদের সেমিলে হচ্ছে না। আমি বলবো, আমারও কিন্তু সামথিং আর্নিং হয়েছে, কিন্তু এটা কিন্তু আর আয় নয়, বা ফেসবুক থেকে বড় ক্রিয়েটার হয়ে যাওয়া নয়।
বড় বড় ক্রিয়েটার হতে গেলে তোমাকে প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ পেতে হবে, আর অনেক অনেক ভাইরাল লাইক পেতে হবে, 1 2 3 কে লাইক। ঠিক আছে, ভিডিওটা কীরকম লাগলো, কথাগুলো কীরকম লাগলো অবশ্যই তোমরা জানিও। সবাইকে জন্য অনেক ভালোবাসা।